হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউপিএসসি এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। আজকে আমি তোমাদের এই রিসেন্ট কদিন আগে যে তোমাদের নোটিশটা এই কদিন সোশ্যাল মিডিয়াতে খুব বিশালভাবে ভাইরাল হচ্ছে, ঠিক আছে? যে তোমাদের একটা হোমগার্ড এখানে নোটিশ বেরিয়েছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে, যে তোমাদের এখানে যে নবান্ন থেকে তোমাদের যেটা বলা হয়েছে যে এখানে তোমাদের রিসেন্টে যে একটা নোটিশ বেরিয়েছে, যে নোটিশটা খুব ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়াতে। তো সেই সম্পর্কে আমি তোমাদের এখানে ডিটেলসে বলবো যে নোটিশটি এখানে কতটা আদৌ ফেক না কতটা কি এখানে সত্যতা যাচাই করার জন্য, তার জন্য বলবো যে সমস্ত ব্যাপারটা আমি তোমাদের ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো। তার জন্য সকলকে বলবো ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা সম্পূর্ণ জিনিসটা জানতে পারবে এবং ভিডিওটা সম্পর্কে পুরোটা তোমরা তথ্যটা তোমাদের কাছে আমি তুলে ধরবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক, ঠিক আছে? তো প্রথমেই দেখো যে তোমাদের নোটিশটা আছে, ঠিক আছে? তো এই দেখো নোটিশটা তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এখানে তোমাদের নোটিশটা সম্পর্কে খুব মানে সোশ্যাল মিডিয়ায় যেটা প্রচুর মানে ভাইরাল হয়েছে, ঠিক আছে? যে তোমাদের আজকে কি নোটিশটা আছে সেই নোটিশটা তোমাদের এখানে আছে কি বলেছেন না, নবান্ন, ঠিক আছে? নবান্ন থেকে তোমাদের যে হাওড়া নবান্ন থেকে তোমাদের এই যে নোটিশটা বেরিয়েছে কি টপিকে না, দেখো যেটা বলেছে যে তোমাদের যে দুর্গাপুজো সম্পর্কে, মানে দুর্গাপুজোতে আমাদের 2024 সালের দুর্গাপুজো হয়েছে, সেই দুর্গাপুজোর জন্য তোমাদের কিছু হোমগার্ডকে এখানে ভলেন্টিয়ার হিসাবে তোমাদের কী করছে, আমাদের রাজ্য সরকার রিক্রুট করছে শুধুমাত্র 10 দিনের জন্য, ঠিক আছে? 10 দিনের জন্য রিক্রুটমেন্ট করছে এবং দেখো এখানে ভ্যাকান্সি কিন্তু প্রায় 14,000-এর উপরে কিন্তু ভ্যাকান্সি আছে। আচ্ছা, কোন পোস্টে দেখো রিক্রুট করছে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে হোমগার্ড ভলেন্টিয়ার, ঠিক আছে? আচ্ছা, কত দিনের জন্য? এটা কিন্তু শুধুমাত্র 10 দিনের জন্য হবে। আচ্ছা, কত টাকা করে? না 626 টাকা করে। তো টোটাল তোমাদের প্রায় হাতে তোমাদের কত দিনে 10 দিনে তোমাদের প্রায় 6,260 টাকার মতো চলে আসবে, ঠিক আছে? তো ভিডিওটা তুমি এই জন্যই বলছি তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে অনেকেই আছো কি এরকম একটা নোটিশ দেখে তোমরা চলে যেতে পারো, গিয়ে তোমরা মানে সংশ্লিষ্ট থানাতে গিয়ে তোমরা এটা সম্পর্কে আরও বেশি তোমরা মানে অ্যাপ্লিকেশন করে দিতে পারো। তো সেই জন্য সকলকে বলছি ভিডিওটা দেখো, তাহলে তোমরা সমস্ত তথ্যটা তোমরা জানতে পারবে, ঠিক আছে? এরকম সোশ্যাল মিডিয়াতে অনেকেই ভিডিও বানাচ্ছে, ঠিক আছে? বলছে যে এরকম মানে এরকম যে রিক্রুট হচ্ছে, ঠিক আছে, রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে, ঠিক আছে? তো দেখো নোটিশে বলা হয়েছে, দেখো এখানে যে থানাতে আছে যে সমস্ত থানাতে কোন থানাতে যে কত করে পোস্ট পেয়েছে, 10 দিনের জন্য পোস্ট পেয়েছে, ঠিক আছে? সমস্ত ব্যাপারটা এখানে ডিটেলসে বলছি, ওকে? তো সঙ্গে থাকো। তো দেখো এখানে তোমাদের যে থানাগুলো আছে, ঠিক আছে, যেমন হচ্ছে এখানে তোমাদের যে নোটিশে, সেই নোটিশে কিন্তু বলা আছে যে কোন থানাতে কী তোমাদের ভ্যাকান্সি, ঠিক আছে? যেমন দেখো দেখো বারাসাত পিডিতে তোমাদের এখানে 400টার মতো ভ্যাকান্সি আছে, ঠিক আছে? তারপরে বনগাঁও, তারপরে বসিরহাট, তারপরে বারুইপুর, ঠিক আছে? তারপরে ডায়মন্ড হারবার, সুন্দরবন, হাওড়া রুরাল, কৃষ্ণনগর, রানাঘাট, ঠিক আছে? এরকম 450 550 করে তোমাদের এখানে ভ্যাকান্সিটা বেরিয়েছে, ঠিক আছে? ওকে। এরপর তোমাদের এখানে হুগলি রুরাল, ঠিক আছে? হুগলি রুরালে তোমাদের 700টা। তারপর পূর্ব মেদিনীপুরে তোমাদের প্রায় 250টার কাছাকাছি, ঠিক আছে? তারপর ঝাড়গ্রামে তোমাদের 100টা। তারপর পশ্চিম মেদিনীপুরে 400টা। তারপরে বাঁকুড়াতে 400টা, ঠিক আছে? পুরুলিয়াতে 400টা। মালদাতে 220টি। তারপর দক্ষিণ দিনাজপুরে 300টি। তারপর রায়গঞ্জ 100টা। তারপর ইসলামপুর 300টা, ঠিক আছে? তো এরকমভাবে সমস্ত যে থানার আন্ডারে পড়ছো সেই থানাগুলো তোমরা এখানে মিলিয়ে দেখে নিও, ঠিক আছে? তো দেখো এরপর দেখো তোমাদের শিলিগুড়ি থানার আন্ডারে কী পড়ছে। তো শিলিগুড়ি থানার আন্ডারে যারা আছে তাদেরকে নাও 400টা। তারপরে এখানে চন্দননগরে 700টা। হাওড়া জিআরপিতে তোমাদের 100টা। তারপরে এখানে শিয়ালদাতে 150টা। তারপর শিলিগুড়ি জিআরপি তোমাদের 75টা। খড়গপুর জিআরপি তোমাদের 150টা। তো সব মিলিয়ে প্রায় এখানে কতগুলো ভ্যাকান্সি, প্রায় 14,000 এখানে ভ্যাকান্সি এখানে রিক্রুট করা হয়েছে। যেটা তোমাদের যে নোটিশ তোমাদের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেই নোটিশই সম্পর্কে আমি তোমাদের এখানে আলোচনা করলাম, ঠিক আছে? এমনকি এই নোটিশে তোমরা কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, সমস্ত ব্যাপারটা কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তো কীভাবে তোমাদের এখানে জয়েনিং হবে, সমস্ত ব্যাপারটা খুব সুন্দরভাবে এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে? তো দেখো এই নোটিশে যে তোমাদের যে ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে, ডিটেলসে ব্যাখ্যা করা হয়েছে, সেই নোটিশে কিন্তু বলে দেওয়া আছে যে তোমরা কী করবে না, সংশ্লিষ্ট থানার আন্ডারে তোমরা যে থানাতে পড়ছো সেই থানার আন্ডারে তোমরা যাবে, গিয়ে কী করবে, একটা সিম্পল A4 সাইজ পেজেতে তোমরা কী করবে না, তোমাদের A4 সাইজ পেজে তোমাদের যে দরখাস্ত, ঠিক আছে, এরকম একটা A4 সাইজ পেজ নেবে। A4 সাইজ পেজে তোমাদের কী করবে না, প্রথমে তোমাদের টু লিখবে, টু লিখে তোমাদের পুলিশ স্টেশনের নাম, ঠিক আছে, পুলিশ স্টেশনের নাম লিখবে, দিয়ে কোন থানার আন্ডারে পড়ছো সেই এলাকার নাম, ডেট দিয়ে তোমরা লিখবে কি না এরকম যে এই যে তোমাদের সাবজেক্ট আছে, ঠিক আছে, এই সাবজেক্টটা লিখবে তোমরা, ঠিক আছে? এই সাবজেক্টটা লিখবে, লিখে তোমাদের কী করবে না, লিখে অ্যাপ্লিকেশন লিখবে যে আমি এরকম, আমার নাম এই উমুক, আমি এই থানার আন্ডারে পড়ি,
কোন এলাকায় বসবাস করো সেটা লিখবে। লিখে কী করবে না, আমি এরকম এই যে পোস্টের জন্য হচ্ছে যে যোগ্য, মানে আমি খুব ইন্টারেস্ট আছি, তো সেই জন্য আমি এখানে নিচে দরখাস্ত লিখছি, যদি আপনাদের যোগ্য মনে হয় আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। দিয়ে তোমরা কী করবে, তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবে, সাথে তোমাদের আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, ঠিক আছে? এবং তোমাদের যে যোগ্যতা মাধ্যমিক পাস এবং 8 পাস, সেক্ষেত্রে তোমাদের যে ন্যূনতম যোগ্যতা 8 পাস হবে। কিন্তু তোমরা উচ্চতম যোগ্যতা যা কিছু হয় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অসুবিধা নেই, ঠিক আছে? অনেকে আছে মাস্টার ডিগ্রি, পিএইচডি করে বসে আছো, তারাও বলছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেরকম তোমাদের এই নোটিশে দেওয়া আছে, আমি তোমাদের সেটুকুই বলছি, ঠিক আছে? আমি নিজে কিছু ইচ্ছে করে আরও কিছু বাড়িয়ে আমি তোমাদেরকে কোনো কিছু তথ্য দিচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এখানে কিন্তু যে ন্যূনতম যে বয়সটা চেয়েছে 18 থেকে ম্যাক্সিমাম বয়স তোমাদের 40 বছর, ঠিক আছে? আচ্ছা, তোমাদের লাস্ট ডেট কত বলা আছে? লাস্ট ডেট বলা আছে তোমাদের 5th, লাস্ট ডেট তোমাদের বলা আছে তোমাদের হচ্ছে 5ই অক্টোবর, ঠিক আছে? 5ই অক্টোবর তোমাদের এখানে লাস্ট ডেট দেওয়া আছে, মানে তোমাদের পুজো তোমাদের শুরু হয়ে যাচ্ছে, তো সেই হিসাবে 10 তারিখ থেকে তো সেই হিসাবে তোমাদের কিন্তু 5ই অক্টোবর কী আছে না, তোমাদের এখানে লাস্ট ডেট দেওয়া আছে, ঠিক আছে? তো লাস্ট ডেট হিসাবে তোমরা ফর্ম ফিল আপটা এখানে করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এই ছিল, এবং বয়স যেটা বললাম 18 থেকে তোমাদের ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো এই ছিল নোটিশের মানে ডিটেলসে ব্যাখ্যা। আর 8 পাস হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, তো কীভাবে অ্যাপ্লাই করবে না করবে সমস্ত ব্যাপারটা আমি তোমাদের খুব সুন্দর করে দরখাস্ত কীভাবে লিখবে সমস্ত ব্যাপারটা তোমাদের আমি বোঝাতে পেরেছি। সকলকে বলছি, যদি কোনো কিছু অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই করার খুব চেষ্টা করবো এবং তোমাদের হেল্প করার, তোমাদের পাশে থাকার চেষ্টা করবো, ঠিক আছে? তো এই ছিল ডিটেলসে নোটিশের ব্যাখ্যাটা। এবার দেখো, আমি তোমাদের এটা প্রথমেই ভিডিও শুরু করার প্রথমেই বলেছিলাম যে এই যে নোটিশটি কতটা মানে সত্য, ঠিক আছে? কতটা যে সত্য, ঠিক আছে? সেটা নিয়ে আমার একটা মানে এখানে মানে একটা সত্যি কনফিউশন আছে, ঠিক আছে? কারণ এই যে যেটা প্রথমেই বলা আছে, ঠিক আছে? এই যে নোটিশটা যে জারি হয়েছে, ঠিক আছে? নোটিশটা জারি আছে কী বলা আছে না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, ঠিক আছে? এবং এই যে ডেটটা, ঠিক আছে? এই যে ডেটটা, ঠিক আছে? এই ডেট লেখা আছে হাওড়া 17ই সেপ্টেম্বর, ঠিক আছে? তো তোমরা যদি মানে গুগল সার্চ করলে তোমরা কিন্তু এখানে কিন্তু কোনোরকম কোনো এই যে তোমাদের হিল অ্যান্ড হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে নবান্ন, ঠিক আছে? এই তোমার ওখানে ডিপার্টমেন্ট থেকে এরকম কোনো এই ডেটে কোনো রকম নোটিশ, এরকম কোনো নোটিশ কিন্তু জারি করা হয়নি, ঠিক আছে? তোমরা কিন্তু গুগল সার্চ করে দেখে নিতে পারো। তো তোমাদের মানে আরও বেশি করার জন্য, আরও বেশি তোমাদের মানে প্রমাণ দেখানোর জন্য আমি তোমাদের এখানে একটা ডিটেলসে তোমাদের গুগল সার্চ করে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, আমি তোমাদের এখানে কিন্তু তোমাদের যে বললাম যে এরকম দেখো হোম অ্যান্ড হিল ডিপার্টমেন্ট, দেখো তোমাদের কাছে আমি গুগল সার্চ করে চলে এসেছি, ঠিক আছে? গুগল সার্চ করে দেখার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেরকম কোনো হোম গার্ডের যে নবান্ন থেকে 13ই সেপ্টেম্বর, ঠিক আছে? সেরকম কোনো নোটিশ কিন্তু এখানে কিন্তু কোনো রকম কিন্তু জারি করা হয়নি, ঠিক আছে? তোমরা এখান থেকে চেক করে নিতে পারো, ওকে? এবং দেখো, এবং যে নোটিশের যে এখানে নোটিশের যে ওরা যে মানে নোটিশের নোটিফিকেশান নাম্বারটা, ঠিক আছে? যে নোটিফিকেশান নাম্বারটা, সেই নোটিফিকেশান নাম্বারটা আমি তোমাদের এখানে দিয়ে গুগলে দিয়ে আমি সার্চ করছি, তাহলেও কিন্তু দেখতে পাবে কোনো রকমের নোটিশ কিন্তু দেখতে পাবে না, ঠিক আছে? দেখো নোটিশ, ঠিক আছে? এই নোটিফিকেশানটা নাম্বারটা, যে নোটিশটা যেটা নিয়ে তোমাদের সামনে আমি এতক্ষণ আমি তোমাদের ব্যাখ্যা করলাম, সেই নোটিশের এইটা হচ্ছে নোটিফিকেশান নাম্বার, ঠিক আছে? তো এটা যদি আমি তোমাদের সার্চ করে দেখাই, ঠিক আছে? দেখো, যদি সার্চ করছি তোমাদের সামনে দেখতে পাচ্ছ, এই যে আমি সার্চ করলাম, দেখো সার্চ করার পরে কিন্তু জাস্ট এরকম দেখো অ্যাড বেরোচ্ছে, কিন্তু এরকমভাবে কিন্তু কোথাও কোনোরকম কিছু না, কোনো নোটিশ কিন্তু বেরোচ্ছে না, ঠিক আছে? তো সকলকে সেই জন্য বলবো, তোমরা যে ফর্ম ফিল আপটা করতে চাইছো, মানে তোমরা যেখানে অ্যাপ্লাইটা করতে চাইছো, ঠিক আছে? থানায় গিয়ে, তোমাদের সংশ্লিষ্ট থানাতে গিয়ে তোমরা যে অ্যাপ্লাইটা করতে চাইছো, তার জন্য বলবো তোমরা আগে সমস্ত ব্যাপারটা সত্যতা যাচাই করো, ঠিক আছে? তারপর তোমরা আবেদন করো। আমি আবেদন করার জন্য বারণ করছি না, ঠিক আছে? সকলেই চাও দুটো পয়সা ইনকাম করতে, একটা চাকরি বাকরি করতে, ঠিক আছে? আমি বুঝতে পারি, ঠিক আছে? কিন্তু দেখো, আগে তোমাদের সত্যতা যাচাই করতে হবে, তারপর তোমরা কিন্তু এখানে তোমাদের আবেদন করার জন্য তোমরা একটু ভাবনা চিন্তা করে দেখো, ঠিক আছে? তো এই ছিল আমার যে ভিডিও, সেই ভিডিও সম্পর্কে যে তোমাদের তথ্য আমি তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সকলের হেল্প হয়েছে, এবং আমি সকলকে বলবো ভিডিওটি সকলের সাথে শেয়ার করো, সকলের কাছে ইনফরমেশনটা পৌঁছে দাও, ঠিক আছে? এবং ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয়, একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো। চলো, ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই।